বাঁদর টিকরি আর বাঘ গর্জনের বুদ্ধির যুদ্ধ। এক বিশাল জঙ্গলে থাকত এক দুষ্টু বাঁদর, নাম টিকরি। সে সারাদিন গাছের ডালে ঝুলে ঝুলে হাসত, খেত আর অন্য প্রাণীদের মজা করে ভয় দেখাত। সেই জঙ্গলে থাকত এক শক্তিশালী বাঘ, নাম গর্জন। সবাই তাকে ভয় পেত, কিন্তু টিকরি বাঁদর তাকে মোটেই ভয় পেত না। একদিন দুপুরে গর্জন বাঘ শিকার করতে বেরিয়েছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। ঠিক তখনই গাছের ডাল থেকে টিকরি বাঁদর হাসতে হাসতে নেমে এলো। ওহে গর্জন দাদা, এত রাগী মুখ কেন? হাসলে তো তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। চুপ, আজ তোকে ধরে ভালো মতো ভয় দেখাবো। সারাদিন ঝামেলা করিস। টিকরি বাঁদর ভয় পেল না। সে হঠাৎ গাছের ডালে উঠে উল্টো হয়ে ঝুলে পড়ে দুষ্টু হাসি দিল। দাদা, তুমি কি জানো জঙ্গলে একটা জাদুর গাছ আছে, যেখানে যে উঠবে তার ইচ্ছে সঙ্গে সঙ্গে পূরণ হবে? গর্জন বাঘের চোখ চকচক করে উঠল। সে খুব লোভী ছিল। জাদুর গাছ মানেই শক্তি আর ক্ষমতা। জাদুর গাছ? কোথায় সেটা? আমাকে নিয়ে চল। টিকরি বলল, তাকে জঙ্গলের গভীরে যেতে হবে। সেখানে একটা পুরনো বটগাছ আছে, যেটাতে শুধু বাঁদররা উঠতে পারে। চলো দাদা, তবে একটা নিয়ম আছে। গাছে উঠতে গেলে আগে খুব জোরে ম্যাও বলতে হয়। বাঘ কি আবার ম্যাও বলে? না বললে গাছ রেগে যায়। বাঘ ভাবল, জাদুর শক্তি পেতে হলে একটু বোকামি করলে কি হবে। গর্জন বাঘ সারা গলা ফাটিয়ে বলল, ম্যাও। পুরো জঙ্গল হাসতে লাগল। টিকরি গাছের ডালে বসে হাততালি দিল। দাদা, তুমি তো জাদুর গাছকে খুশি করেছ। এটা কি আমাকে বোকা বানালে? টিকরি গম্ভীর হয়ে বলল, না দাদা, আমি তোমাকে শিখাতে চেয়েছি লোভ করলে মানুষ বা বাঘ নিজের বুদ্ধি হারিয়ে ফেলে। বাঘ চুপ করে গেল। সে বুঝল টিকরি তাকে ঠকাতে নয়, শিক্ষা দিতেই এই খেলাটা খেলেছে। ঠিক আছে টিকরি, আর লোভ করব না। তুইও আর আমাকে নিয়ে খেলবি না। তারপর তারা দুজনে বন্ধু হয়ে গেল। টিকরি আর বাঘ গর্জন তখন থেকে কেউ কাউকে আর ভয় দেখাত না। গল্পের শেখা: লোভী হলে বড় প্রাণীও বোকা হয়ে যায়, আর বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে বড় সমস্যাও সহজে মেটা।